গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আলোটা একটু কম কম লাগছে না? দেখি তো আপনাদের জন্য কিছু ব্যবস্থা করা যায় নাকি। ইয়েস। তো সকালবেলা উঠে আমার প্রথম কাজ আজকে ছিল, যেটা হলো আমার আজকে সেশনে হোস্টিং ছিল। তা আমি যেদিন হোস্টিং করি সেদিন আমার আনন্দটা একটু অন্য লেভেলেই থাকে। জানেন তো, হোস্টিং করতে গেলে কত মানুষের সাথে কথা বলতে পারি, নিজের টেস্টিমনিটা খুব সুন্দর করে শেয়ার করতে পারি। যাই হোক, এখন সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি। কি রান্না করছি দেখাই। এখানে ছোলার ডাল হয়েছে, এখানে রুটি হয়ে গেছে। তো এই হলো টিফিন। এই যে মায়ের ফ্রেশ হবে, জল ফুটছে। আর এই যে দেখুন, এখানে না একটু শুকনো লঙ্কা, নারকেল আর বাদাম বেটে রেখেছি। আজকে দুপুরে, যেহেতু আজকে শুক্রবার, বাবা নিরামিষ, তাই একটু পটল রান্না করা হবে এটা দিয়ে। তো সাথে থাকুন আমার, সারা দিন আমি কি করি দেখতে থাকুন। এখানে রান্না কি হচ্ছে আর একবারও দেখাই। এটা কিনুয়া, কালকে যেটা হয়েছিল সেটাতেই একটু গাজর, ঝিঙে সব দিয়েছি। কালকে সবজি ছিল না কিনুয়াতে। আর এখানে হচ্ছে তিলের বড়া। এটা হলো দেশের বাড়ির থেকে তিল এনে রাখা ছিল বেশ বছর, তা আমি ভাবলাম কি যে না, আজকে একটু তিল বড়া করেই নিই। গত জুন মাসে আনা হয়েছিল, বাপনের বিয়ে ছিল, তখন আমরা যখন গিয়েছিলাম তখন তিলটা আনা হয়েছিল। তো ওই জন্য তিল বড়াটা করছি বেশ সুন্দর করে। এটার মধ্যে একটু নারকেল দিয়েছি, মানে তিল দিয়ে আর নারকেল দিয়ে বড়াটা করছে, খেতে দারুণ হবে। দেখো এখানে পটল হচ্ছে, দেখুন বন্ধুরা, সরি সকলকে আতরি বলে ফেললাম। তো এখানে পটলটা রান্না হচ্ছে। আর এই যে ডাল সাতলানো হয়ে গেছে, তারপর তিলের বড়া হয়ে গেছে। আর এদিকে একটু আলু সিদ্ধ দিলাম, যদি বাবা কিংবা রাজা বলে যে একটু আলু টালু দাওনি সিদ্ধ, আজকে আলু ছাড়াই রান্না করছো, তার জন্যই আবার একটু আলু সিদ্ধ দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের সবার খাবার রেডি করে নিয়েছি। আমার জন্য কিনুয়া, এগ বাইট, একটু করলা নিয়েছি আর স্যালাড। আর এটা হলো রাজার খাবার রেডি করেছি, ভাত, ডাল, করলা ভাজা, আলু সিদ্ধ, তিলের বড়া, পটল। এখানেও বাবার খাবার পুরো রেডি করে দিয়েছি। আর এই যে হলো বাবানের খাবার, ঠিক আছে। আর এটা হলো মায়ের খাবার, মাকে শুধু স্যালাড দেওয়া বাকি আছে। গুড ইভিনিং বন্ধুরা। তো সকলের সারাদিন কেমন কাটলো? আমার মোটামুটি কেটেছে। এখন বাজে রাত 9টা। আপনারা বলবেন এত বাদে? হ্যাঁ, আমার সেশন ছিল, আমি সেশনে বসেছিলাম, ঘরের কিছু কাজকর্ম ছিল, আমার ডাউনলাইনের সাথে কথা বলছিলাম, কারণ তাদেরকেও তো যত্ন নেওয়াটা, কেয়ার করাটা আমার কর্তব্য, এটা আমি মনে করি। আমার ডাউনলাইন অনেক সময় আমাকে এই প্রশ্নটা করে, তুমি এত কিছু কি করে সামলাও গো? ভালোবাসা থাকলে সব সামলানো যায়। সঠিক বলেছেন। যেমন ইউটিউব থেকে মাঝখানে বহুদিন সরে গিয়েছিলাম। আরে তুই যা রে। এটা কিন্তু আমার অনেক পুরনো চ্যানেল, কিন্তু করতাম আবার করতাম না, অনেক দিন বাদে একটা ভিডিও দিতাম। এখন যেটা আমি রেগুলারিটি মেনটেন করছি, সেটা মাঝখানে অনেক দিন সরে গিয়েছিলাম, কিন্তু এখন আমি রেগুলারিটি মেনটেন করছি এবং আমার আশা আছে আমি চিরকাল সেটা করে যাব। আজকে সন্ধেবেলা এই রাত্রি 9টার সময় ডালটা একটু গরম করতে বসিয়েছি। আর একটু দেখাই, আমি ভেতরে কাজকর্ম করছিলাম বলে রাজা সব বাসন টাসন ধুয়ে এখানে দেখুন সব জলের বোতলগুলো ভালো করে জল ভরে রেখে দিয়েছে, এটাও করেছে। আর এই যে ডালটা গরম করছি, আর ওবেলার একটু পটল আছে, এই যে একটু বড়া ভাজা আছে, আর অল্প একটু পটল আছে, দেখি একটু ডিম ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে। দেখলেই সকলে যে আমি রাত্রিবেলা ডাল গরম করেছিলাম, রাত্রিরে শুধু একটু পাঁপড় ভেজে ডাল দিয়ে ওদেরকে ভাত দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই, সেটা হলো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকছো, তারা আবার আনসাবস্ক্রাইব কেন করে দিচ্ছ আমি বুঝতে পারছি না। আমার যখন একজন সাবস্ক্রাইবার বাড়ে না, তারপর যখন 2জন কমে যায়, তখন আমার ভীষণ দুঃখ লাগে।
কারণ তোমরাই নিশ্চয়ই আনসাবস্ক্রাইব করছো, তার জন্যে হয়তো আমার 2জন সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। তো আমার ভিডিও কি ভাল লাগছে না, আমার ভিডিওর মধ্যে কোনো চেঞ্জেস আনতে হবে, সেটা তোমরাই আমাকে জানাও। যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিওয় কোথাও ভুল আছে, সেটা আমাকে জানাও, আমি খুব খুশি হব এবং আমি আমার ভিডিওর মধ্যে চেঞ্জেস আনবো। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্য করেই লাইক করো, নিশ্চয়ই ভালো লাগলেই করবে, আর ভালো না লাগলে করো না, এটাও বললাম। তো কমেন্ট করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো নতুন সাবস্ক্রাইবাররা, যাতে সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো ভালো থেকো, সুস্থ থেকো, রিঙ্কির লাইফস্টাইলের সাথে থেকো। আমি আজ তুমি বলে ফেললাম, আমি অলওয়েজ আপনাদের সাথে আপনি বলেই কথা বলি, আর অলওয়েজ পজিটিভ।